হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সেবিকা, আমিও ভালো আছি। তো আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো আমি স্নান সেরে পুজো সেরে চলে এসেছি, কারণ ছেলের আজকে আঁকার পরীক্ষা আছে। আর এখান থেকে আমাদের 10 মিনিট যেতে হবে, কিন্তু রেডি হয়ে বেরোতে বেরোতে 8:30, কারণ একটু আগে তো বেরোতেই হয় জানো। আর ওর বাবা প্রথমে বলেছিল যাব না, কিন্তু ছেলে এমন আবদার করলো, বাবা না যেয়ে আর থাকতেই পারলো না। তো বাবা আমরা দুজনেই যাচ্ছি, ছেড়ে দিয়ে চলে আসবো টুকিটাকি কেনাকাটাগুলো সেরে নিয়ে। এই যে দেখো চলে এসেছি। এই টুকটাক ডিম এইসব ছিল কেনার, আর চপ কিনে এনেছি, কারণ বড় ছেলে একদম চপ মুড়ি খায় না, ও ভাত খায়, ওর জন্য সব দিন ভাতই করা হয়। আর আজকে যেহেতু সকালে বেরিয়েছি আর এতক্ষণে এসেছি, তো ভাত করতে হলে এখন 11টা বেজে যাবে, ওর জন্য ওকে চপ দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি। আর সকাল থেকে আমারও সেভাবে কিছু খাওয়া হয়নি, ওর জন্য আমিও একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর মুড়ি খাওয়ার সাথে সাথেই এরা চলে এসেছে। এই যে দেখুন নিয়ে এসেছে অনেক কিছু, কারণ তার ইচ্ছে হয়েছে মাকে, বাবাকে, দাদাকে সবাইকে লস্যি বানিয়ে খাওয়াবে। ওর দাদা আমাদের দুবার বানিয়ে খাইয়েছিল, ওর জন্য তারও ইচ্ছে হয়েছে। ওর সব কিছু একসাথে বাজার করে নিয়ে এসেছে। আর এদিকে নিয়ে এসছে কালাকাঁদ। কালাকাঁদ আনতে আনতে নিজেই 2 পিস ওই পাশে খেয়ে নিয়েছে। আর দেখুন নিয়ে এসেছে আজকে পোলট্রির মুরগি। আর এই পোলট্রির মুরগি দেখুন ডিম হয়েছে বেশ সুন্দর অনেকগুলো। মাংসটা দেখতে তবে দারুণ, কিন্তু খেতে কেমন হবে জানি না। খেতেও তবে কিন্তু দারুণ হয়েছিল। আর এই দেখুন আমাদের বাড়িতে গাছে ভুট্টা হয়েছিল, তো সবগুলো পেরে নিয়েছি, খাওয়াই হয় না। আজকে এই যে পোড়ানো হয়েছে রবিবার যেহেতু, তো সবাই মিলে একটু একটু খাবো, কারণ একদিন শনিবার, ছেলের জন্মবার, বৃহস্পতিবার, সোমবার, এই করে আর খাওয়াই হয় না। আর এদিকে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাই দেখুন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে তুলে নেব। আর আলু ছাড়া আমাদের বাড়িতে মাংস হয়ই না, কারণ সবাই আমরা আলু খেতে একটু ভালোবাসি, ওর জন্য আলু দিয়েই মাংসের ঝোল হয়। আর মাংস হলেও আমাদের ঝোল মতোই আমি করি। আর এটা যেহেতু পোলট্রির মুরগি, তো এইটা অনেকক্ষণ প্রেসারে ছিটি দিতে হবে, নাহলে প্রচুর শক্ত। দেশি মুরগির থেকেও এই মাংসটা শক্ত হয়। তো দেখুন আমি একটু গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর পাশেই বরমশাই আছে, সেই রান্নাটা পুরোটা করবে, কারণ মাংস হওয়া মানে আমাদের বাড়িতে ওই রান্নাটা করে, কোনো দিনই আমি করি না। আর ওর রান্নাটা করলে আমার একটু সুবিধাও হয়, কি বলুন তো, আমি চারদিকের কাজগুলো একটু গুছিয়ে করে নিতে পারি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে ক্যামেরা অন করা আছে, ওর জন্য ক্যামেরার সামনে আসছে না, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এরপরে আমি সব কিছু রেডি করে রেখে দিয়ে যাব, ওই রান্নাটা করবে। আর ও যেহেতু রান্নাটা করে খারাপ হয় না, বেশ ভালোই হয় খেতে। তবে কি আমার ছোট ছেলেটা আজকে ভালো খেতে পারবে না, কারণ ও একদম মাংস হলে ডাল না করলে সেদিন ভালো খেতে পারে না। আর এখনও যেহেতু হাতে করে খেতে পারে না, আমাকে খাইয়েই দিতে হয়। তো আজকে তো আরোই সমস্যা। আর মাংসটায় দেখুন আমরা বেশি গুঁড়ো লঙ্কা দেবো না, তাও আজকে যেহেতু পোলট্রির মুরগি, তো একটু গুঁড়ো লঙ্কা দিতেই হবে। আর এই দেখুন কষানো হয়ে গেছে। আর এই দেখুন কষাতে দিয়ে আমি চলে গেছি, সেই পুরো কষিয়েছে। এই যে কালারটা দারুণ এসেছে, আর খেতেও তবে দারুণ হয়েছিল। আর ডিমগুলো আমি একটু পরে দিয়ে দিয়েছি, না হলে আগে থেকে দিয়ে দিলে কী হতো বলুন তো, ভেঙে যেত, ওর জন্য পরে দিয়েছি। আর কষিয়ে প্রেসারে দিয়ে দেবো। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেরা বলছে খেতে দাও খেতে দাও। আর এই যে দেখুন জলটা আমি দিয়ে দেবো, দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। আর প্রেসারে মোটামুটি 8টার মতো ছিটি পড়েছিল। আর এই যে দেখুন একটু আমি কড়াইতে এবারে ফুটতে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর সেরকম কিছুই করবো না। এই যে হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর দেখতে দেখুন দারুণ হয়েছে কালারটা, আর সত্যি খেতেও দারুণ হয়েছিল। আপনারা হয়তো ভাববেন এমনি বলছি, কিন্তু না, সত্যিই দারুণ হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আমার ছোট ছেলে একদম খেতে পারেনি আজকে ভাত,
এমনিতেও ও মুরগির মাংস, কোনো মুরগির মাংসই ভালোবাসে না বেশি, ও একটু মটন খেতেই ভালোবাসে। তো খেয়ে দিয়ে চলে এসেছি দেখুন জাম খেতে। আর আমি জাম মাখা করলে এরকমভাবেই করি, সব কিছু তেল, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঝাঁকিয়ে নিই, বেশ নরম হয়ে যায় আর খেতে লাগে দুর্দান্ত। আপনারা না খেয়ে থাকলে একদিন খেয়ে দেখবেন। আর এই যে আমার ছোট ছেলে চলে এসেছে লস্যি বানাতে। তো সে কি আর পারবে, সে আমাকেই বানিয়ে দিতে হবে, কিন্তু তাও দাদাকে বানাতে দেবে না, না আজকে আমিই বানিয়ে তোমাদের খাওয়াবো। তো আমি এসে আবার হাতে করে করে দিচ্ছি, কারণ ওর ভরসায় রাখা মানে সব কিছু ঘেটে ফেলে ছড়িয়ে একাকার করবে। আর এই যে বাদাম দিয়ে আমি একটু লস্যিটা করব, বাদামটা পরেই দেব। তো দেখুন লস্যিটা করা আমার হয়ে গেছে। আর এই যে সে বসে বসে লস্যি খাচ্ছে। নামই বললো আমি বানাবো, কিন্তু আমাকেই সে বানাতে হয়েছে। তো এই যে আমরা সবাই মিলে লস্যি খেয়ে নিচ্ছি। আজ আমি এখানে শেষ করছি, দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।